দেখো আজ বানাবো ভেন্ডির একটা সুন্দর রেসিপি। তো ভেন্ডি আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা গোটা টমেটো কেটে নিয়েছি। তো চলো রেসিপিটি আমি শুরু করি। এবার গ্যাসে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার তেলটা গরম হচ্ছে, গরম হলে পরে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। তো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটাকে একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে কালো জিরেটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে। তো দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো 80% এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর ভেন্ডি যেহেতু নরম, সেই জন্য আলুগুলোকে একটু ভালো করেই ভেজে ফেলতে হবে। তো আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আমি কেটে রাখা পেঁয়াজগুলো। তো তোমরা এই রেসিপিটি রুটি, পরোটা বা ভাত যে কোনোর সাথেই খেতে পারো, খুবই সুস্বাদু খেতে হবে। তো দেখো আমি কিভাবে করি রেসিপিটি। তো কেটে রাখা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে আলুগুলোর সাথে ভালো করে ভেজে নেব, একটু ব্রাউন করে ভাজবো। আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও যাতে ভাজা হয়ে যায় ততক্ষণ অবধি ভাজতে হবে। তো দেখো পেঁয়াজগুলো ভাজা হচ্ছে। এবার আমি পেঁয়াজ আলু দুটোই ভাজা হচ্ছে। গ্যাসটাকে আমি মিডিয়াম টু লোতে রেখেছি, হাই করিনি, না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। তো দেখো আলু পেঁয়াজ আমার ভাজা হচ্ছে। এবার ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। তো টমেটোটাকেও এই তেলের সাথেই ভেজে নেব। প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। তো টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি আলু পেঁয়াজের সাথে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, তাতে টমেটোটাও গলে যাবে। যতক্ষণ না টমেটো গলছে ততক্ষণ আমার এটা ভাজতে হবে। তো দেখতে থাকো আমার রেসিপি। যার যার ভালো লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নিউ, তারা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো টমেটোটা প্রায় গলে গেছে আমার, ভালোভাবেই গলে গেছে লবণ দেওয়াতে। আর আলুটাও 80% আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ভেন্ডিগুলোকে। তো ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ভেন্ডি দেওয়ার পরে ভালো করে আমি ভেজে নেব। ভেন্ডিগুলোকেও ভালো করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না, যেহেতু ভেন্ডি নরম আর লবণ দেওয়া আছে, সাথে সাথেই গলে যাবে। তাও এর মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি। টমেটোটা পুরো গলে গেছে। এবার দেখো ভেন্ডিটাও আমার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে, লবণ তো আগেই দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তো এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়, তোমরা করে খেয়ে দেখো। আর দেখো আমি তেলও অল্প দিয়েছি। আর এবার আমার ভেন্ডিটাও ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা অ্যাড করব। তো দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে ভেন্ডির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটাও আলুটাও আমার গলে গেছে আর ভেন্ডিও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তা এর মধ্যে এবার আমি অল্প অল্প করে জল অ্যাড করব। একসাথে পুরো জল দেব না, অল্প জল দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, 2-3 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পরে এবার আমি জল অ্যাড করব। ততটা পরিমাণ, এটা তো বেশি ঝোল হবে না আবার বেশি শুকনোও হবে না, সেই জন্য পরিমাণ মতো আমি এখানে জল অ্যাড করলাম। এবার জল অ্যাড করে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 3 মিনিটের মতন ঢাকনা চাপা দিয়ে ফুটতে দেব। তো দেখো আমার রেসিপিটি ফুটতে দেব। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, ঢাকনা চাপা দিয়ে এবার ফুটতে দেব। তো আবার 3 মিনিট পরে আবার ফিরে এসেছি আমি। দেখো তরকারিটা আমার কত সুন্দর হয়েছে আর ঝোলটাও কমে গেছে। একটু হালকা ঝোল থাকবে, একদম শুকিয়ে ফেলবো না। আর আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট রেখে এবার আমি এর মধ্যে আবারও অ্যাড করব একটু অল্প চিনি। তোমরা যারা চিনি খেতে ভালো না বাসো তারা স্কিপ করবে। আর এটা যেহেতু একটু ভেন্ডিটার মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে, তার জন্যে আমি চিনিটা অ্যাড করেছি।
এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে দেখো অলমোস্ট আমার তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে। চলো তোমাদের সার্ভ করে আমি দেখাচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের কীরকম লাগছে মতামত জানিও, আর কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে কিন্তু লিখে পাঠিও। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে আমার ভেন্ডি আলুর তরকারিটা। ভেন্ডি আলুর তরকারি বলো, ঝাল বলো, যা খুশি বলো। তো আশা করি তোমাদের ভালো লাগবে।